আজকে আমাদের খাজানা থেকে বের হবে কি বের হবে? ইলিশ। ইলিশ বের হবে, কারণ বাসায় মেহমান আছে। ইলিশ পড়ছে তো নিচে, বাট ইলিশ নিচে পড়ে গেছে, সমস্যা নেই। দেখি আমার একটু দেখো, এই যে আমাদের ইলিশ দেখেন সব খাজানা, এগুলো সব পেপার দিয়ে মোড়ানো দেখতেছেন না, লম্বা লম্বা, এগুলো কিন্তু সব ইলিশ। এই ফ্রিজে এখন যা জিনিস 90% বাংলাদেশের। লোকজন তোমার ধরে বাংলাদেশে খেদায় দিবে, বুঝছো? এবার তোরা ইংল্যান্ডে থাকার দরকার কি, তুই বাংলাদেশ যা। এটা হচ্ছে বড়, আর এটা একটু ছোট। বড়টা বের করো, বড়টা, যেটা বড় সেটা বের করো। কি হয়েছে? তুমি চাচু পাইছো? হ্যাঁ চাচু, কার চাচু এটা? এটা সিয়ারের চাচু। বলো চাচু, তোমাকে আজকে মা ইলিশ মাছ খাওয়াবে, তুমি মাছের কাঁটা বাছতে পারো? ও তুমি মাছ কাঁটা বাছি দিবা? এটা আমার শাশুড়ির পেট মোছা ছাওয়াল তো, কাঁটা বাছে খাইতে পারে নাকি আল্লাহ জানে। শিখছো মাছের কাঁটা বাছে খাওয়া? টাইম লাগে আমার একটু। তাহলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসতে হবে, বউ কাঁটা বাছে খাওয়া শিখাই দিবে না? তাই না? আমার দেবরের বিয়ে দিতে হবে যাতে মাছের কাঁটা বেছে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিগ বিগ ডিম। এই যে ডিম লেখা দেখেন, এই যে এইভাবে লিখছে হচ্ছে আমার ভাই। আমার ভাই, হ্যাঁ এটা আগের বারে রান্না ছিল। এই মাছটা অনেক বড়, এটা 1 কেজির উপরে মাছ। তো এই মাছটা দিয়ে আপ্যায়ন হবে। কে রান্না করবো আজকে বলো? সরিষা ইলিশ করব, বাংলাদেশের রূপালী ইলিশ দিয়ে। ইয়েস। আর এটাতে রাখো দাও আমাকে। এটাতে হচ্ছে মুরগি, মুরগিটাও বের করে রাখতেছি, ভিজাই দিব রান্নার জন্য। এর মধ্যে হলো বাচ্চাদের জন্য মুরগি তো লাগেই সব সময়, আর ইলিশটাও ভিজুক। আচ্ছা ইলিশটা আমি পানি দিয়ে না ভিজাই, কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু কাটতে কষ্ট হবে। দেখেন আমার ঘরের কি অবস্থা এখন, ঘরের বেহাল অবস্থা। এর মধ্যে চলছে আমাদের প্যাকিং এর কাজ, আর এই প্যাকিং এর কাজ চলছে হচ্ছে লন্ডন ডিলসের। এত এত মেসেজ আমাদের ফেসবুক পেজ লন্ডন ডিলসে এখনো জমা হয়ে আছে। অফার ছিল, লাস্ট ডে ছিল 14 নভেম্বর। আমরা মেসেজ সব শেষ করতে পারি নাই, সবাইকে রিপ্লাই করতে পারি নাই, যার জন্য আমরা আরো 2 দিন অফার এক্সটেন্ড করছি, যাতে যারা মেসেজ করে রেখেছিলেন আমাদেরকে, আমরা মেসেজের প্রেসারের কারণে সময় মতো রিপ্লাই করতে পারি নাই 14 তারিখ রাত 12টার মধ্যে। আপনারা 15 এবং 16 নভেম্বরও অফার প্রাইসে যে কোনো প্রোডাক্ট ন্যূনতম 5000 টাকা শপিং এই আমাদের পেজ থেকে কিনতে পারবেন। 100% অথেন্টিক ইউকে প্রোডাক্টস, যেটা আমি ইউকে থেকে বাংলাদেশে পাঠাই। বাংলাদেশে কিন্তু অলরেডি আমার শিপমেন্ট স্টক লো হয়ে গেছে, তাই জলদি জলদি আবারও শিপমেন্ট পাঠাচ্ছি। তবে এখনো বেশ কিছু স্টকে প্রোডাক্ট আছে। আপনারা আজকে 15 নভেম্বর এবং 16 নভেম্বর 2 দিন আরো অফার এক্সটেন্ড হলো। ইচ্ছে মতো শপিং করে নেন, বেশি বেশি কেনাকাটায় বেশি বেশি ডিসকাউন্ট। সো এই যে নতুন শিপমেন্ট আরো যাচ্ছে, সো আর অল্প কিছু প্রোডাক্ট স্টকে আছে, জলদি শপিং করতে হবে, ঠিক আছে? সো আরো কিন্তু 2 দিন বাড়ানো হলো আপনাদের রিকোয়েস্টের কারণে অফারের টাইম। আমি কালকে রাতে চিন্তা করলাম অনেক কিছু, যা পাচ্ছি না করবা, যত রোজ দাও দিব 1000 পাউন্ড করে দিতে থাকলাম, কোনো সমস্যা নাই। আমি তো বড় লোকের পোলা, বড় লোকের পোলা বলে হ্যাঁ দিতে থাকলাম। কনফিডেন্স আছে যে আমি জব পাবো, কারণ ওই রকম ইয়া তো না। অনেক ব্যাপার না, খুব সহজ। নতুন খেপে না কেন, খেপে না কে? নতুন নতুন বলো ভাবি না আমার কি করে, খেপাই খালি। হ্যাঁ দেখো এগুলা কি কিউট, আমার সেজা দেখলে এটা নিতে চাইতো নিপা। হ্যাঁ এখন সব শীতকালের জিনিসপত্র উঠায় ফেলছে, সামারের জিনিস নাই। হ্যাঁ পিঙ্ক না,
বড় হবে নিপা? একটু বড় হবে। বড় হবে। তাহলে তোর জন্য এটা নিব না? এটা হচ্ছে 8-9 7 to 8 এটা বড়, এটা বড়, এটা বড়। চলো 7 এই 7 8 তুমি তোমার লাগবে আর একজনের লাগবে এখন সেম আনবে করতে তোমার লাগবে। আমরা আজকে আসছি হচ্ছে শপিং করতে নিপাকে সাথে করে নিয়ে। নিপা, লুটনের শপিং করতে কেমন লাগছে? আপনাদের সাথে ভালোই লাগছে না? নিপা পোর্টসমাউথে থাকে তো, আসলে এখানে সব সিটি শহরে সেমই সবকিছুর মলগুলা। তো পোর্টসমাউথ থেকে নিপা এসেছে আমাদের লুটনে ঘুরতে, আমরা একটু ঘুরাই ফেরাই নিলাম। এইসব জিনিস, হ্যাঁ এইসব জিনিস দেখলে চোখ আটকায় যায় রে বোন, কি তা করতাম কও, এগুলা দেখলে আমার চোখ আটকায় যায়। এটাও কি আপু অনেকগুলো একসাথে? ও তিনটা, সুন্দর। এগুলো হচ্ছে ব্যাগের মধ্যে রাখতে ভালো লাগবে। কি সুন্দর লাগে এগুলো দেখতে, অনেক সুন্দর লাগে এগুলো দেখতে। সে হ্যালো। আমরা শপিং টপিং করে এখন বাসায় যাব, তারপরে কি করব নিপা? আমরা কুকিং, সর্ষে ইলিশ। হ্যাঁ চলো আজকে সর্ষে ইলিশ খাবো আমরা। অবশেষে সিয়ারার কান্না বন্ধ হয়েছে, সেখানে এসে যা পাই তাই নিতে চাই। কি মা মন খারাপ? তুমি প্রিটি প্রিন্সেস না? খালামণি কতগুলো ক্লিপ মাথায় ঢুকাই দিছি রে, আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ আসো প্রিটি প্রিন্সেস আসো। মনটা খারাপ বেচারা আমার মেয়ে। তো আমরা সবারই মোটামুটি টুকটাক শপিং করলাম। আর নিপা যেহেতু আমার মাত্র 1-1.5 বছরের জুনিয়র ব্যাচমেট ছিল, তো সেই হিসাবে আমরা 2 বড় বোন, আর শোভন তো আমাদের থেকে অনেক ছোট, প্রায় 5-6 বছরের মতো। তা আমরা 2 জন মিলে ছোট ভাইটাকে খুব বেশি খেপাচ্ছিলাম, রাগানোর চেষ্টা করছিলাম বিভিন্ন কথা বলে। বাট মাশাল্লাহ আমার দেবর অনেক ধৈর্য, বড় বোনরা যেহেতু খেপাচ্ছে সেরা মোটেও খেপেনি। তো এরকম গল্প করতে করতেই শপিং শেষ করে এবার আমাদের বাসায় যাওয়ার পালা। এখনকার মতো বিদায় নিচ্ছি, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।